السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা হৃদয় উজাড় করে মন খুলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 31 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সুনানে তিরমিজি শরীফ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম মুহররম ও আশুরা সম্পর্কে। এর আগের 2 জুমায় আমরা আলোচনা শুনেছিলাম আজান সম্পর্কে, আজানের ফজিলত, মুয়াজ্জিন সাহেবদের ফজিলত নিয়ে। আজানের পর আমরা আজকে এই জুমায় আলোচনা শুনব ইনশাআল্লাহ আজানের পর হলো ওযু, ওযুর পূর্বে হলো মিসওয়াক, মিসওয়াক করা। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায় তাহলে যেন ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দেব। সুবহানাল্লাহ। তো রাসূলকে অনুসরণ করতে হবে আমরা। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান আহইয়া সুন্নতি, যে আমার সুন্নতকে জিন্দা করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে যেন ভালোবাসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে অবস্থান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই হাদিসটুকুর অর্থ মাত্র 2 লাইন, কিন্তু এর ভিতরে অনেক ব্যাপক অর্থ রয়েছে, অনেক কিছু রয়েছে চিন্তা করলে ভাই। রাসূল বলেন, মান আহইয়া সুন্নতি, যে আমার সুন্নতকে জিন্দা করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করলো, আমাকে ভালোবাসলো, সে আমার সঙ্গে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে আমরা আলোচনা শুনব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত নিয়ে। সেই সুন্নতটার নাম হলো মিসওয়াক করা। ওযুর পূর্বে যে মিসওয়াক করি আমরা, এই মিসওয়াক সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব। যতটুকু সম্ভব আলোচনা করব। আল্লাহ পাক যেন আমার জবান থেকে কোরআন হাদিসের হক কথাগুলো বের করে দেন। সকলে বলেন আমিন। মিসওয়াক সম্পর্কে প্রথম কথা হলো, এই মিসওয়াক এটা এতটা গুরুত্বপূর্ণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি পরিমাণ আদেশ করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি বলেন, আমার আশঙ্কা হয় আমার দাঁতগুলো জ্বরে পড়ে যায় নাকি, এত বেশি পরিমাণ আদেশ করেছেন। হাদিসের কিতাব সহিহুল জামিয়া একটি কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে হাদিস এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم أمرت بالسواك حتى خشيت أن أدرده। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমিরতু বিসিওয়াক, মিসওয়াক সম্পর্কে আমাকে এত বেশি নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, হাত্তা খাশিতু আন আদরাদা, আমার ভয় হয় আমার দাঁতগুলো জ্বরে পড়ে যায় নাকি, এত পরিমাণ নির্দেশ দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিস এসেছে, হযরতে এক সাহাবীর নাম স্মরণ আসতেছে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমিরতু বিসিওয়াক হাত্তা খাশিতু আই ইউকতাবা আলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিসওয়াক সম্পর্কে আমাকে এত পরিমাণ আদেশ করেছেন, নবীজি বলেন আই ইউকতাবা আলাই, হাত্তা খাশিতু আই ইউকতাবা আলাই, আমার ভয় হয় হয়তো এই মিসওয়াক করাটা আমার উপর ফরজ হয়ে যায় নাকি, এই মিসওয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয় নাকি। এত পরিমাণ মিসওয়াক সম্পর্কে আল্লাহ রাসূলকে আদেশ করা হয়েছে। দুই নম্বর কথা হলো, মিসওয়াক করা এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত। সহিহ বুখারী শরীফের বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لولا ان اشق على امتي او على الناس لامرتهم بالسواك مع كل صلاه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের জন্য যদি কষ্টদায়ক না হইতো, কষ্টকর যদি না হতো, অথবা মানুষের জন্য, লোকদের জন্য যদি কষ্টকর না হতো, তাহলে আমি এই মিসওয়াক করাকে এই উম্মতের জন্য, লোকদের জন্য আমি ওয়াজিব করে দিতাম, আবশ্যক করে দিতাম, যদি আমার উম্মতের জন্য এই মিসওয়াক করাটা কষ্টকর না হতো। প্রত্যেক সালাতের পূর্বে, প্রত্যেক নামাজের পূর্বে, মা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের পূর্বে আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো, অথবা লোকদের জন্য যদি কষ্টকর না হতো, এই মিসওয়াক করাটা আমি আবশ্যক করে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? কতটা গুরুত্বপূর্ণ ভাই সুন্নত এই মিসওয়াক করা। তিন নম্বর কথা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় মিসওয়াক করতেন। অধিকাংশ সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। নাসাই শরীফের বর্ণনা এসেছে, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম, ওয়া হুয়া ইয়াস্তান্নু ওয়া তারাফু সিওয়াক, তখন নবীজি মিসওয়াক করতেছিলেন, আলা লিসানিহি ওয়া হুয়া ইয়াকুলু আহ আহ। হাদিসের মধ্যে এমন ইবারত এসেছে, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাওয়ার পর দেখলেন নবীজি মিসওয়াক করতেছেন, আর মিসওয়াকের একটা অংশ আলা লিসানিহি, তার জিহ্বার উপরে ছিল, আর নবীজি এমন ভাবে শব্দ করতেছেন, ও হুয়া ইয়াকুলু আহ আহ। হয়তো আমি আপনাদেরকে সুন্দর করে দেখাইতে পারতেছি না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দটা নিশ্চয়ই কত না চমৎকার ছিল, কত না সুন্দর ছিল এই আওয়াজটুকু। তো
এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম নবীজি অধিকাংশ সময় মিসওয়াক করতেন। এটা এতটা গুরুত্বপূর্ণ ভাই। 4 নম্বর, মিসওয়াক করা নবীজি এটা ওসিয়ত ছিল। যেমন বড় ভাই ছোট ভাইকে একটা বিষয়ে কয়েকবার ওসিয়ত করে, বাবা সন্তানকে ওসিয়ত করে, মা ছেলেকে ওসিয়ত করে, ওস্তাদ ছাত্রকে ওসিয়ত করে। একটা বিষয় যখন কয়েকবার নসিহত করার পর বলে, আমি এটা পূর্বে আরো কয়েকবার তোমাদেরকে এই ব্যাপারে নসিহত করেছি। ঠিক তদ্রুপ ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসওয়াক সম্পর্কে ওসিয়ত করে গিয়েছেন। নাসাই শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আকসারতু আলাইকুম ফিসসিওয়াক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারতু আলাইকুম ফিসসিওয়াক, আমি মিসওয়াক সম্পর্কে তোমাদেরকে অনেক বলেছি, যথেষ্ট বলেছি তোমাদেরকে মিসওয়াক সম্পর্কে। এই হাদিস দ্বারা কি বোঝা যায় ভাই? এই মিসওয়াকের অনেক গুরুত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। কিন্তু আমাদের কাছে এই মিসওয়াক এখন কতটা অবহেলিত ভাই। এখানে আমি যদি বলি যে 10 জন মানুষ হাত তোলাবেন যে আপনারা মিসওয়াক করেন, তাহলে আমি শরম পাইব ভাই, আমি মানুষ পাইব না এমন মুসল্লি। কিন্তু এই সুন্নতটা এতটা জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। 5 নম্বর মিসওয়াক সম্পর্কে কথা হলো, প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো মিসওয়াক করা। এটা মুসলমানদের হক, মুসলমানদের কর্তব্য। সহিহুল জামিয়া এই কিতাবের মধ্যে এসেছে, হাক্কি কুল্লি মুসলিমিন, মুসলমানদের কর্তব্য হলো, এই কিতাবের মধ্যে 3টি কর্তব্য বলেছেন। 1 নম্বর আসিওয়াক, মিসওয়াক করা। 2 নম্বর গুসলু ইয়াউমিল জুমআ, জুমার দিন গোসল করা। 1 নম্বর কি ভাই? মিসওয়াক করা। 2 নম্বর গোসল করা। 3 নম্বর বললেন সুগন্ধি ব্যবহার করা। ওয়া ইয়ামাসসা মিন তিবি আহলিহি ইন কানা, সুগন্ধি ব্যবহার করা, সুগন্ধি লাগানো। ছয় নম্বর কথা হলো ভাই, মিসওয়াক করা এটা মানুষের একটা স্বভাবগত বিষয়। মানুষের একটা কি ভাই? স্বভাবগত বিষয়। যেমন স্বভাবগত বিষয় বলতে আমরা যে খানা খাই, এটা একটা কি মানুষের স্বভাবগত বিষয়। ঠিক তদ্রুপ ভাবে মিসওয়াক করা এটাও মানুষের একটা কি স্বভাবগত বিষয়। এখন যদি এখানের মধ্যে আমরা 5-7 জন যদি শুধু মিসওয়াক করি, বাকি এরা করেন না যদি, তাহলে এটা কি স্বভাবগত বিষয় হলো? কথা বলেন না কেন? স্বভাবগত বিষয় হচ্ছে, স্বভাবগত বিষয় সব প্রত্যেকের জন্য, মুসলমানদের জন্য মিসওয়াক করা এটা স্বভাবগত একটি বিষয়। নাসাই শরীফের বর্ণনা এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশরাতুম মিনাল ফিতরা, মুসলমানদের জন্য 10টি বিষয় হলো স্বভাবগত বিষয়। কয়টি ভাই? 10টি বিষয়। তোর মধ্যে 1 নম্বর হলো কাসসু শারিব, মুস কাটা। এগুলো খুব ভালো করে স্মরণ রাখবেন। 1 নম্বর কি বলছি ভাই? কাসসু শারিব, মুস কাটা, মুস বড় রাখা, এটা মুসলমানদের স্বভাবগত বিষয় নয়। মুস খাটো রাখা, মুস কাটা, এটা মুসলমানদের স্বভাবগত বিষয়। আর মুস লম্বা রাখা এটা কি মুসলমানদের স্বভাবগত বিষয় নয়। 2 নম্বর ওয়াকাসুল আজফার, নখ কাটা। আমাদের অনেক ভাই বোনেরা শখ করে নখ বড় রাখে, এটা মুসলমানদের স্বভাবগত বিষয় নয়।
নম্বর গাসলুল বারাজিম, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। 4 নম্বর ইয়াফাউল লিহইয়াতি, দাড়ি লম্বা করা। কি ভাই? দাড়ি লম্বা করা। তো এই হাদিস থেকে বোঝা যায় যে মুসলমানদের স্বভাবগত যা কাজ হতে পারে না, যে দাড়ি খাটো করা বা দাড়ি চাচা, দাড়ি মন্ডন করা মুসলমানদের স্বভাবগত কাজ হইতে পারে না। মুসলমানদের স্বভাবগত কাজ হলো দাড়ি লম্বা রাখা। 5 নম্বর ওয়াসিওয়াক, মিসওয়াক করা। 6 নম্বর ওয়াল ইস্তিনশাকু, নাকে পানি দেওয়া। 7 নম্বর বগলের নিচে যে পশমগুলো রয়েছে এগুলো উপড়িয়ে ফেলা। 8 নম্বর হলো নাভির নিচে যে পশম রয়েছে এগুলো চেঁচে ফেলে দেওয়া, মুন্ডন করে দেওয়া। 9 নম্বর মুসলমানদের স্বভাবগত কাজ হলো প্রস্রাব করার পর পানি দ্বারা পবিত্রতা অর্জন করা। প্রস্রাব করার পর পানি দ্বারা পবিত্রতা অর্জন করা। এই হাদিসের রাউই বলেন 10 নম্বরটা ক্ষেত্রে বলেন যে ওয়ানাসিতুল আশিয়া, যে 10 নম্বরটা আমি ভুলে গিয়েছি। ইল্লা আন তাকুনাল মাজমাজা, সম্ভবত 10 নম্বরটা হলো কুলি করা। তো ভাই এই হাদিস থেকে আমরা কয়টা জিনিস জানতে পারলাম? মুসলমানদের স্বভাবগত জিনিস কয়টা ভাই? 10টি। 1 নম্বরে আমার সাথে বলেন মুস খাটো করা। 2 নম্বরে নখ কাটা। 3 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। 4 নম্বর দাড়ি খাটো করা না লম্বা করা? কথা বলেন না কেন? দাড়ি লম্বা করা। 5 নম্বরে মিসওয়াক করা। 6 নম্বরে নাকে পানি দেওয়া। 7 নম্বরে হলো বগলের নিচের রোম উপড়িয়ে ফেলানো। 8 নম্বর নাভির নিচের পশম চেঁচে ফেলে দেওয়া। 9 নম্বরে হলো প্রস্রাব করার পর পানি দ্বারা পবিত্রতা অর্জন করা। 10 নম্বরে হলো কুলি করা। 10 নম্বরে কুলি করা। তো এগুলো ভাই যেহেতু আমাদের স্বভাবগত বিষয়, এগুলোর উপর আমরা আমল করবো তো ইনশাআল্লাহ, প্রত্যেক করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। 7 নম্বর মিসওয়াক সম্পর্কে কথা হলো ঘরে প্রবেশ করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। এক সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জিজ্ঞাসা করলেন, কানা ইয়াবদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা বাইতাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করার পর প্রথমে তিনি কি করতেন? কাকে জিজ্ঞাসা করলেন? নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। আল্লাহর রাসূল ঘরে প্রবেশ করে প্রথমে তিনি কি করতেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ক্বালাত বিসওয়াক, নবীজি প্রথমে তিনি মিসওয়াক করতেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘরে প্রবেশ করে প্রথমে নবীজি মিসওয়াক করতেন। এজন্য এই সুন্নতটার উপর আমল করবেন। ভাই মিসওয়াক একটা কত টাকা? 20 টাকা, 25 টাকা, সর্বোচ্চ আপনি জৈতুনের ডাল নিলে 70-80 টাকা রাখবে আপনার কাছ থেকে। কিন্তু এই ছোট্ট জিনিস কতটা ফজিলত, কতটা গুরুত্বপূর্ণ এই জিনিসটা, এই সুন্নতটা ভাই কতটা গুরুত্বপূর্ণ। রাসূল বলেন, আমার উম্মতের জন্য কষ্টদায়ক না হলে আবশ্যক করে দিতাম, যেভাবে নামাজ পড়া আবশ্যক তদ্রূপভাবে এই মিসওয়াক করা আমি আবশ্যক করে দিতাম। তো পকেটের মধ্যে একটা রেখে দিবেন, আপনি যেখানে ওযু করেন ওই ওযুখানার মধ্যে একটা রেখে দিবেন। আপনি যখন প্রয়োজন হয় তখন আপনি মিসওয়াক করবেন। ঘরে প্রবেশ করে মিসওয়াক করবেন, এটার মধ্যে তো কোনো ক্ষতি নাই, লাভ ছাড়া কোনো ক্ষতি নাই ভাই। এজন্য প্রত্যেকে চেষ্টা করবেন এই মিসওয়াকটা সাথে রাখার জন্য।
8 নম্বর কথা হলো ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় যখন রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হতেন তখন মিসওয়াক দ্বারা তিনি শুরু করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সর্বপ্রথম মিসওয়াক করতেন। সহিহ বুখারী শরীফের বর্ণনা এসেছে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইল ইয়াশুসু ফাহু বিসিওয়াক। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন ঘুম থেকে জাগ্রত হতেন তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য, ইযা কামা মিনাল লাইল, রাতের নামাজ আদায় করার জন্য যখন দাঁড়াতেন, ইয়াশুসু ফাহু বিসিওয়াক, তখন নবীজি ওনার মুখ মিসওয়াক দ্বারা আরো পবিত্র করতেন, মিসওয়াক দ্বারা আরো পরিচ্ছন্ন হতেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূল তো এমনিতেই পবিত্র পরিচ্ছন্ন, তারপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো পবিত্র হতেন, পরিচ্ছন্ন হতেন এই মিসওয়াক করে। এবার আসুন, তাহাজ্জুদ পড়ার আগে নবীজি মিসওয়াক করতেন, এই রাতের নামাজ পড়ার পরও নবীজি মিসওয়াক করতেন। সালাত তাহাজ্জুদের নামাজ আদায় করার পূর্বে নবীজি মিসওয়াক করেছেন, পরেও নবীজি যখন ওই নফল নামাজ থেকে যখন ফারেগ হতেন, অবসর হওয়ার সাথে সাথেই নবীজি আবার মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ শরীফের বর্ণনা এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ইউসাল্লি মিনাল লাইল ইউসাল্লি বিল লাইলি, নবীজি যখন রাতে নামাজ পড়তেন রাকাআতাইন রাকাআতাইন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজি নামাজ দেখেছেন, দুরাকাত করে নবীজি নামাজ আদায় করতেন, দুরাকাত করে নবীজি নামাজ আদায় করতেন। সুম্মা ইয়াসরিফু ফায়াস্তাক, অতঃপর এই নামাজ থেকে যখন অবসর হতেন, এই নফল নামাজ থেকে যখন নবীজি অবসর হতেন তখন নবীজি আবার মিসওয়াক করে আসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি মিসওয়াক করে আসতেন। 10 নম্বর আলোচনা হলো, আমরা যারা কোরআন পড়ি, যারা আমরা কোরআন তেলাওয়াত করি, এই কোরআন পড়ার তেলাওয়াত করার পূর্বে নবীজি মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কতটা গুরুত্বপূর্ণ এই মিসওয়াকের, কতটা গুরুত্ব। কোরআন তেলাওয়াত করার পূর্বে নবীজি মিসওয়াক করতেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে তোমাদের মুখগুলা হলো কোরআনের রাস্তা, কোরআনের রাস্তা। ইন্না আফওয়াহাকুম তুরুকুন লিল কোরআন, এই কোরআনের রাস্তা হলো তোমাদের মুখগুলা। অতএব তোমরা এই রাস্তাকে তোমরা মিসওয়াক দ্বারা পবিত্র এবং সুগন্ধযুক্ত করো। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাদের এই জবান দিয়ে কোরআন বাহির হয়। অন্য বর্ণনা এসেছে যে সালাতের মধ্যে আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখন আমাদের এই কোরআন তেলাওয়াতটা সরাসরি ফেরেশতার মুখের মধ্যে ধারণ করেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতার মুখের মধ্যে ধারণ করেন, যেন এই তোমাদের কোরআন তেলাওয়াতটা যেন এই ফেরেশতার মুখের মধ্যে পবিত্র এবং সুগন্ধযুক্ত হয়ে যেন ফেরেশতা ধারণ করতে পারে। এই জন্য তোমরা মিসওয়াক করো। আমার প্রিয় ভাইরা, এই জুমায় মিসওয়াক সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে না, আর অনেক ফজিলত রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের শিয়রের সামনে মিসওয়াক রেখে দিতেন। ঘুম থেকে যখনই জাগ্রত হতেন
তখনই মিসওয়াক করতেন, যখনই জাগ্রত হতেন তখনই তিনি মিসওয়াক করতেন। আমার আপনার প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সুন্নত ছিল মিসওয়াক করা, সর্বশেষ আমল ছিল মিসওয়াক করা। এজন্য ভাই, আমরা যারা আলোচনা শুনেছি এবং যারা শুনে নাই, আমরা যারা আলোচনা শুনেছি, আমরা প্রত্যেকেই চেষ্টা করব প্রত্যেকের সঙ্গে মিসওয়াক রাখার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ভাই ইনশাআল্লাহ? আপনি নামাজে আসার আগে মিসওয়াক করে নেন, দুই একবার বসিয়ে নেন। ঘুমে যাওয়ার আগে আপনি মিসওয়াক করে কুলি করে নেন। আপনি ঘরে প্রবেশ করে মিসওয়াক করেন। যখন সময় পান তখনই আপনি মিসওয়াক করেন। আপনার ক্ষতি হবে না, লাভ হবে। শুধু যে আমরাই করবো মিসওয়াক তা নাকি ভাই, বাড়ির মধ্যে আমাদের মা বোনদেরকে সেই মিসওয়াকের প্রতি অভ্যস্ত করতে হবে। তাদেরকে অভ্যস্ত করবেন, তাদেরকে মিসওয়াক কিনে দিবেন। আপনার পরিবারকে গিফট হিসাবে মিসওয়াক দেন, আপনার মেয়েকে মিসওয়াক কিনে দেন, আপনার ছোট বোনকে মিসওয়াক কিনে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই জুমায় যে আলোচনা করেছি, আমাদের প্রত্যেককে এই মিসওয়াকের প্রতি রাসূলের, আমরা প্রত্যেকে দাবি করি ভাই আশেকে রাসূল, প্রত্যেকে দাবি করে আশেকে রাসূল। খোঁজ নিয়ে দেখেন যে কয়জনের পকেটের মধ্যে মিসওয়াক আছে। নবীর সুন্নতের দাঁড়দারি নাই, আশেকে রাসূল হিসাবে আমরা দাবি করি। এজন্য নবীদের সুন্নতকে যারাই জিন্দা করবে তাদের ঠিকানা হবে কোথায়? জান্নাতে, নবীদের সঙ্গে। মান আহইয়া সুন্নতি, রাসূল বলেন যে আমার সুন্নতকে জীবিত করলো, জিন্দা করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা প্রত্যেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলা খুঁজে খুঁজে এগুলোর উপর আমল করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।